নমস্কার, কেমন আছো সবাই? সবরই কথাটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর আমি আজকে ক্যামেরাটা এভাবে ধরলাম। আমি একদম ক্যামেরা এভাবে ধরতে পারি না। আমাকে অনেকেই বলেছে যে সবরই ক্যামেরাটা আম, তুমি আড়ে করে ধরো, লম্বা করে ধরো না। চেষ্টা করবো গো। আমি কিছুই পারি না, সত্যি কথা। ফোনে এখনও কিছু শিখিনি। তো আজকে দুপুরে এখন বাজে 2:30, 2:40। আমার রান্নাটা শেষ হয়েছে। মানে সকালে তো বিয়াসের 10:30টায় খেয়ে চলে যায়, তারপরে সেকেন্ড হাফের রান্নাটা করতে হয়। আর আজকে করেছি দেখো ঘুগনিটা। এই ঘুগনিটা আমার খুব ভালো লাগে খেতে, বিয়াসের বাবারও খুব পছন্দ। আর এটা অফিস থেকে এসে খাবে, কারণ আজকে ব্রেকফাস্টে দিয়েছিলাম পাউরুটির মধ্যে মেয়োনিজ দিয়ে দিয়েছিলাম। এবারে রাত্রিবেলা মানে সন্ধ্যেবেলা 7:30-8টার দিকে ফেরে, তখন এই ঘুগনিটা একটু দেবো। এই ঘুগনিটার মধ্যে আমি ওই ভাজা মশলাও মিশিয়েছি। এই ঘুগনি। আচ্ছা, তারপরে হচ্ছে ডাল। এই যে করেছি পেঁয়াজ পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে ডাল। কোনো রাঁধুনি টাধুনি কিচ্ছু দিইনি, ডাল সেদ্ধ করেছি, পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে এই ডালটা করেছি, মুসুরির ডাল। আচ্ছা, আর এটা করেছি বেগুন ভাজা। আর সে ফ্রিজ খুলে দেখে কি একটুখানি বেসন গোলা ছিল। আমি এবার একটু বেসনে ডুবি একটু একটু একটাই বেগুনি হয়েছে ওটাতে করলাম। আর বেগুন ভাজা আমার জন্য করেছি। একটুখানি বেগুন ভাজাটা একটু হয়ে গেছে, মানে মিষ্টিটা না একটু বেশি মাখানো হয়ে গেছিলো, তার জন্য একটু নরম হয়েছে। তো এই যে বেগুন ভাজা। আর এই আর এটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছ করেছি হচ্ছে সর্ষে আর পোস্ত দিয়ে। এবারে এটাকে পাবদা মাছের আমরা মানে আমার বাপের বাড়িতে বলে হচ্ছে পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে ঝোল। ঠিক আছে, এটা আমার বাপের বাড়িতে বলে। আর আমার শ্বশুর বাড়িতে বলে পাবদা মাছের ঝাল। এবার তোমরা কি বলো? আমার বাপের বাড়ি যেহেতু বাঙাল, আর আমার বিয়ে হয়েছে ঘটিতে, তার জন্যে আমি দু বাংলারই রান্না মোটামুটি শিখেছি। তো আমার মাকে যদি বলি, মা বলবে কি করলি পাবদা মাছ দিয়ে? সর্ষে পোস্ত দিয়ে করেছিস। আর আমার শাশুড়ি বলবে, আমার শাশুড়িকে বলতে হবে পাবদা মাছের ঝাল করলুম। একদিকে বেশ ভালো লাগে, জানো তো, দু বাংলাই বেশ একসাথে নিয়ে আমি চলি। তো যাই হোক, এই হচ্ছে আজকে দুপুরে রান্না ছিল। আর একটা প্রেশারে হচ্ছে ঘটুদের ভাত, আর আরেকটা প্রেশারে দিয়েছি শাশুড়ির জন্যে কলা উচ্ছে আলু। বা একদম সিটি একটু মেরে রাখি, শাশুড়ির জন্য একটা পাতলা তো ঝোল করতে হয়। আর উচ্ছে আলু ভাতে মাখা তো থাকে, দিতেই হয়। তো এই হচ্ছে দুটো প্রেশারে। আর এই আমার বামুনের বাগান। আগে তো প্রচুর ব্লগ করতাম, এখন করতে পারি না আসলে। কি করব, হয়তো একটু করতে গেলাম, সঙ্গে সঙ্গে কেউ ডাকতে আসবে, আমাকে চলে যেতে হয়। ক্যামেরা ধরতে ইচ্ছা করে না, আর এরকম হয়তো দূর, আর ভালো লাগে না। তো আজকে একটু বাড়িটা একটু ফাঁকা, কারণ বিয়াস বেরিয়েছে আর মাকেও খাওয়ানো হয়ে গেছে। তো অনেকটা একটু সবুর পেলুম। সবুর পেলাম, তাই ক্যামেরাটা ধরলাম। তো সঙ্গে থাকো, ব্লগ শেষ করতে অবশ্যই তোমাদের সাথে অনেক অনেক কথা হবে। দেখতে থাকো সবরের কথা। এখন বাজে সন্ধ্যে 6টা। আর আমি না একটুখানি চা নিয়ে বসেছি। আর এই যে চানাচুর নিয়ে বসেছি। আর যেই না চানাচুর নিচে বসা, এই যিনি আমার কাছে এসে বসলেন, মিনি। এখন ওর নামটা মুখস্থ হয়নি, নতুন তো, তাও 1 মাস তো হয়েছে। মিনি, হ্যাঁ মিনি। টুকটুক করে এসে আমার কোলের কাছে এসে বসলো। মিনি, এই মিনি 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 আয় না, কেন করিস বায়না? দেখি মিনি, ও মিনি। বাবা, মিনিকে ডেকেছি, ঘটু ঘুমিয়েছিল, 4টেই শুয়েছে। রে বাবা রে, মিনিকে কেন ডাকলাম? তুমি ওপরে এসো। ওপরে আসবে না, ওখানে শুয়ে থাকবে। মিনি ওপরে এসেছে, এসো, উঠে এসো মা, উঠে এসো। ঘটু, ঘটু। সত্যি এদের ছাড়া না ভাবতেই পারি না, একদম খুব সুন্দর সময় কেটে যায়। ঘটু, ঘটু। উরে বাবা, এদের ফিলিংসগুলো যারা পেট প্যারেন্টস হয় তারাই বোঝে।
আমাকে মানে আমার অনেক বন্ধুরা বলে যে অনেক নয়, গুটি কয়েক, যারা আমাকে ভীষণ ভালোবাসে, তারা বলে এসব কুকুর বেড়াল পুষছিস, পেটের মধ্যে লোম যাবে, লোম গিয়ে খুব সমস্যা হবে। কিন্তু সমস্যা হলে হবে, আমি তো ওদের ছাড়া বাঁচবই না। বিয়াস ওদের ভীষণ ভালোবাসে, এটা ঠিক যে বিয়াসের জন্যেই হয়তো আরও বেশি ওরা এসছে বা ওরা রয়েছে। যেমন ঘটু আমার ব্যাগটাকে ছিঁড়ে দিয়েছে লম্বা করে, কিন্তু তাও ওরা ছাড়া না ভাবতেই পারি না এখন। মানে সুস্থ মানুষ বলছি আমি, কি বলি, মানুষদের তো ওরা কথা বোঝে, ওদেরকে আমরা বোঝাতে পারি, হ্যান্ডেল করা খুব সোজা। কিন্তু যারা অবলা, যারা কথা বলতে পারে না, ওদেরকে নিয়ে যে সারাক্ষণ এই যে ঘরে আমি ট্রাফিক কন্ট্রোল করি, ওরা আমার প্রত্যেকটা ভাষা বোঝে, আমি ওদের প্রত্যেকটা মুভমেন্ট বুঝি। এইটা সত্যি প্রেজ দ্য লর্ড। আমি খুব নিজেকে ধন্য মনে করি যে ওরা আমার সঙ্গে আছে না। মিনিমা, একটু মিনি মিনি, এটা মিনি একটু দেখা, একটু মিনি মিনি, একটু মিনি মিনি, এই মিনি মিনি, একটু মিনি 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 মিনি। ও না ভীষণ আদুরে একটা বাচ্চা। ও তো অনেক পরে এসছে, হয়তো 2 মাস হলো এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কি বক্তব্য? তুমি উঠে এসো। আর ও নিশ্চয়ই কারুর বাড়িতে ছিল, হয়তো পথ ভুলে চলে এসেছে। আর এত আদুরে কি বলবো, একদম মানে সোনা মা। এটা মিনি মিনি। আমি বললাম ঘটুকে ওপরে আসতে, উঠে পড়েছে। মিনি, মিনি রে, তুই ওখানে বস, ঘটু কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না ঘটু। তুমি ওখানে চুপ করে বসে থাকবে কিন্তু। তুমি কেন মিনিকে এখান থেকে তুলে দিলে? ও এসেই মিনিকে তুলে দিল ওখান থেকে। ঘটু আমি তোমাকে বলছি। মিনি বেচারা এখানে এসে শুলো। ঘটু, তখন বললাম না ওপরে উঠায়, ওপরে উঠায়, ঠিক ওপরে উঠে এলো। দিয়ে এবারে যেই মিনি আমার এই জায়গাটাতে বসেছিল, ও যথারীতি পাশে শুয়ে পড়লো। আমি এখন বিস্কুট খাচ্ছি না, আমি চানাচুর দিয়ে চা খাচ্ছি। হুম। এখন বাজে রাত 11:30, আর ব্লগটা শেষ করতে বসি, কারণ রাত ছাড়া তো বসার সময় হয় না। আর আমি এখনও কিন্তু ক্যামেরা কোথায় আছে আমি বুঝতে পারছি না। আমাকে মুনমুন বলেছিল সবুজ আলোটার দিকে তাকাতে, তো আমি ওটাই তাকাচ্ছি। জানি না তোমরা বলবে আমি কোন দিকে তাকাচ্ছি। তো সবার খাওয়া হয়ে গেছে, আমার সব বাচ্চারা খেয়েছে, বিয়াসকে ডিনার দিয়ে দিয়েছি, বিয়াসের বাবা খাচ্ছে, আর এরপরে আমি খাবো। তবে গোলে ভিঙ্কি এখনও আসেনি, ওদের খাবারটা রেখেছি, আসলে পর দেবো। মোটামুটি সারা রাতে আমাকে জাগতে হয়, 3টে 3:30 এক এক করে ছেলে বাড়ি ঢোকে, আর তাদের মুখের সামনে আমাকে খাবার ধরতে হয়। আর অদ্ভুতভাবে ওরা আমাকে ডাকবে, ওদের জানলা খোলা থাকে, ওরা লাফিয়ে লাফিয়ে ঢোকে। আর বাংলাদেশ থেকে একজন লিখেছো, নামটা তো আমি ভুলে গেলাম, কি সাম কি সাম কি শেখাওয়াত আব্দুল আবির, শেখাওয়াত আব্দুল আবির। তুমি লিখছো যে তুমি বিয়াসের বাবা কেন বলো, আপু বিয়াসের বাবা কেন বলেন, আপনার জামাইকে বিয়াসের বাবা কেন বলেন। আচ্ছা, তোমাদের আপু মানে তো দিদি, যাই হোক, সালাম আলাইকুম ভাই। আর আপু ডেকেছো, অনেক বড় সম্মান দিয়েছো, তোমাকে অনেক ভালোবাসা। বিয়াসের বাবারকে কেন ডাকি, বিয়াসের বাবার নাম তো অবশ্যই আছে, তুমি বলেছো তার কি কোনো নাম নাই? হ্যাঁ, তার নাম আছে, তার নাম সন্দীপ দত্ত। কিন্তু যেহেতু আমরা স্বামীর নাম ধরি না, তার জন্যে এখন অবশ্য সবাই ডাকে, কিন্তু আমি অন্তত বা আমরা যে সময় আমাদের বিয়ে হয়েছিল, কনস্ট্যান্ট পরি বকবক করে যাচ্ছে, পরি দাঁড়াও। তো যেহেতু স্বামীর নাম আমরা ধরি না, তার জন্যে আমাদের সন্তানের নাম দিয়ে আমরা ডাকি। আমার মেয়ের নাম বিয়াস, তা বিয়াসের বাবা ডাকি। আর
যাদের সন্তান নেই তারা ওই হ্যাগো ওগো বলে চালায়, ঠিক আছে? নাম আমরা ধরি না, মানে আমাদের সময় অনেক দিন আগে বিয়ে হয়েছে তো আমাদের সময় কিন্তু নাম ধরা হতো না, তার জন্যেই আমি গ্যাসের বাবা বলি, ঠিক আছে? আচ্ছা, আর এবারে ব্লগটা শেষ করতে হবে। তো সারাদিন আজকে একটু একটু করে ব্লগ করেছি, আর আমার ব্লগ মানে আমার তো গণ্ডিটা খুব ছোট, এই আমার রান্নাঘর, এই আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার জগৎ। আর বাড়ির লোকজনরা খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না, তাই তাদের আনি না। এইটুকুই তোমাদের দেখাই। আর বাইরে যেহেতু আমি খুবই কম যাই, আর বাইরে বেরোলে আমি স্মার্টফোন নিয়ে যাই না, তার জন্য কন্টেন্ট ব্যাপারটা পারি না, আর কোথাও যাইও না, আমি ওই হাঁটতে যাই, হেঁটে আসি, বাড়ি আসি, ব্যাস এইটুকুই। তো সবাই ভালো থেকো, অনেকটা রাত হয়েছে, আজকে ব্লগটা দেখো। আর আমার পাশে অবশ্যই থেকো, সবরই কথার পাশে অবশ্যই থেকো। অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে পেরিয়ে এসছি, এখনও ঝড়ঝাপটার মধ্যে দিয়ে আছি, জানি না কবে জীবনে স্থিরতা আসবে, আমার পরিবারের স্থিরতা আসবে। তাই আরেকবার বলি, সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো রেখো সবাইকে, আর সঙ্গে থেকো সবরীর কথার। শুভরাত্রি।